প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে আমি করাচ্ছি অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ থেকে 1.5। তো এখন তোমাদের আমি করাবো 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্ক দেওয়া আছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্যক হবে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। তো দেখো করেছি। দেখো তোমাদের এখানে মাথা রাখতে লাগবে কি বলছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্যক হবে। একটা যদি দেখো ধরি প্রদত্ত সমীকরণটির বীজ দুটি হলো একটা আলফা ও একটা তাহলে 1/α। অনন্যক যদি দেওয়া থাকে বীজ দুটি একটির অপরটির অনন্যক হবে, তাহলে একটা যদি আলফা হয় তাহলে পরেরটা 1/α হবে। একটা যদি 2 হয় তাহলে আরেকটা হবে 1/2। তাহলে একটা যদি 3 হয় তাহলে ওরটা হবে 1/3। এরকম টাইপের। এরকম আমি ধরলাম, এখন কি না কি আছে আমি তো জানি না। তাই যেহেতু আমি একটা আলফা ধরেছি, অনির্দিষ্ট একটি সংখ্যা, তো এর অনন্যক হবে কি 1/α। তো আমি তাহলে বীজ দুটি পেয়ে গেলাম, একটা আলফা একটা 1/α। তো এবার আমরা জানি, দেখো আমি এখানে করেছিলাম আলফা প্লাস 1/α ইকুয়াল টু যেটা ফর্মুলা হয় আলফা প্লাস বিটা, দুটি বীজের সমষ্টির ফর্মুলা ছিল মাইনাস b/a, যেটা ছিল বসিয়েছিলাম, কিন্তু দেখছিলাম যে এটা করে আমি অঙ্কটা নামাতে পারছি না। তো আমি তখন সেকেন্ড অপশনটা নিয়েছি, যেটা আমাদের বীজ দুটির গুণফল। বীজ দুটির গুণফলের ফর্মুলা কী ছিল? মাইনাস c/a মানে কি ধ্রুবক সংখ্যাটা যেটা আছে শুধু সংখ্যা বাই x² সহগ। তাহলে m প্লাস 7 ধ্রুবক সংখ্যা কী আছে এখানে, ধ্রুবক c যা কী আছে m প্লাস 7, তাহলে m প্লাস 7 বাই এই x² সহগ কত 4, m প্লাস 7/4 বসিয়েছি। তাহলে এই আলফা আলফা কেটে গেছে, থাকলো কত 1, এখানে 1টাকে আমি লিখলাম না। তো এখানে ডাইরেক্ট 4 ইন্টু 1 মানে 4 হয়। আমি তাহলে এই 1-এর নিচে কত আছে 1 আছে, তাহলে m প্লাস 7কে 1 দিয়ে গুণ করলে m প্লাস 7ই হবে, আর 4 ইন্টু 1 গুণ করলে 4। আমি একবারেই গুণ করে দিয়েছি। তাহলে m ইকুয়াল টু কী হবে 4 মাইনাস, এর সাথে ডান দিকে 4 ছিলই, এই বাঁদিকের 7টা ডান দিকে চলে যাবে, তাহলে কি 4 মাইনাস 7, তাহলে কী হবে? তোমরা কিন্তু কখনোই বলবো না 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, কিন্তু তোমরা যদি মাইনাস না দাও এখানে কিন্তু কোনো নাম্বার পাবা না। দেখো এতটা অঙ্ক করে আসলে তারপর যদি এখানে যে মাইনাসের জন্য নাম্বার না পাও, খুব খারাপ লাগবে। সব সময় বীজগণিতে মনে রাখবা যে যেই সংখ্যাটা বড় তার চিহ্ন বসে। তো এখানে 7 বড়, 7 এর চিহ্ন কী আছে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস হবেই। সুতরাং m এর মান সমান -3, m এর মান হচ্ছে -3। তো m এর মান যদি -3 হয়, m এর মান -3 হলেই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপরে আছে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখো, b - c ইন্টু x² প্লাস c - a ইন্টু x প্লাস a - b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু a প্লাস c। বীজদ্বয় পরস্পর বাস্তব ও সমান। তো সমাধান দেখো, সমাধান প্রদত্ত সমীকরণটিকে a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এখানে 1 কেন দিয়েছি বলো তো? দেখো আমি যে অঙ্কটার সমাধান করব ওটাতে abc হিসেবে দেওয়া আছে। এবার আমি যদি এগুলো abc হিসেবে ধরি তাহলে কি আবার একই জাতীয় হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এটাকে সাইন করেছি a1 b1 c1 এর সাথে তুলনা করে পাই। তাহলে a1 এর জায়গায় কত আছে, a1 এর জায়গায় কত আছে b মাইনাস সি, a1 এর জায়গায় b মাইনাস সি, b1 এর জায়গায় কত আছে c মাইনাস a, আর c1 এর জায়গায় কত আছে a মাইনাস b। তাহলে আমি a1 b1 c1 পেয়ে গেছি। যেহেতু বীজদের সমান হলে ফর্মুলা কী ছিল? নিরূপকের b² মাইনাস 4ac b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, b² মাইনাস 4 b1² মাইনাস 4a1 c1 ইকুয়াল টু 0। এবার মানগুলো বসিয়েছি। b1 এর মান হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার, c মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a1 মানে b মাইনাস c, আর c1 ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b। ওকে, এই a মাইনাস b বসিয়ে দিচ্ছি। এখানে ভালো মতো লক্ষ্য করো, আমি এটাকে দিচ্ছি c মাইনাস a হোল স্কোয়ার ফর্মুলা,
মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা জানো সবাই। তাহলে এ স্কোয়ার, এর জায়গা হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়েছি। এর মাইনাস 4টা লিখেছি, আর বাকি বি মাইনাস সি আর এ মাইনাস বি গুণ করে দিয়েছি। এটা দেখো কি করে গুণ হয়, বি আর এ গুণ করলে এ বি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তার আগে বি এর দেখো বি এর চিহ্ন এখানে প্লাস, তার আগে চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা বি দিয়ে দুটাকে গুণ হলো, এবার সি দিয়ে গুণ করবো, এখানে সি এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এ আর সি গুণ করলে এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি ইকুয়াল টু 0। এবার সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা ঠিকই রেখেছি। এবার 4 দিয়ে শুধু এটাকে গুণ করে দিচ্ছি, আর কিচ্ছু করে নেই। মাইনাস 4ab মাইনাস 4b স্কোয়ার, এই মাইনাসে প্লাস 4ac মাইনাস প্লাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। এখানে দেখো 4ac আছে, 4ac এখানে আছে, এখানে চিহ্ন প্লাস, এখানে 2ac চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে 4টা ac থেকে 2টা ac বাদ দিলে 2ac হচ্ছে, প্লাস তাহলে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখেছি এখানে প্লাস 4b স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc ইকুয়াল টু 0। এরপর এখানটা দিয়ে আসছো, দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4abc প্লাস 4b স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখেছি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার, এ প্লাস সি মাইনাস 2b এর হোল স্কোয়ার। এটা হচ্ছে, এটাকে যদি আমি বর্গ করি তাহলে এটা আমি পাবো ইকুয়াল টু 0। এবার তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b, এই উভয় পক্ষে আমি বর্গমূল করে দিয়েছি। বর্গমূল করলে কী হবে, 0 বর্গমূলে 0ই হবে, আর এটার বর্গমূল করলে কি স্কোয়ার কেটে যাবে, থাকবে এ প্লাস সি মাইনাস 2b। তাহলে এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0 থাকলো। তাহলে এ প্লাস সিটা থাকলো এদিকে ইকুয়াল টু 2b, ওই পাশে গেল 2b, এ প্লাস সি ইকুয়াল টু 2b, তাহলে এটা 2b ইকুয়াল টু এ প্লাস সি প্রমাণিত, এটাই চেয়েছে। হ্যাঁ, এবার আমি যে তোমাদের দেখাইলাম এ প্লাস সি মাইনাস 2bর বর্গ করলে এটা হয়, এটা আমি করে দিয়েছি, দেখো এটা কিন্তু লক্ষ্য করো, বর্গ নির্ণয় করো। আমরা দুটো সংখ্যার বর্গ নির্ণয় করতে শিখেছিলাম, তোমরা 3টে সংখ্যার বর্গ নির্ণয় কীভাবে করব এখানে দেখো খুব সুন্দরভাবে বলে দিয়েছি আমি। এ প্লাস সিটাকে আমি এ ধরবো, যা ধরেছি এ প্লাস সি, মাইনাস 2bটাকে বি ধরবো, তাহলে এটা হচ্ছে এ মাইনাস সিটা এ, আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাবো আমি, মানে কি এ স্কোয়ার, এ মানে কি এ প্লাস সি, এ স্কোয়ার মাইনাস 2a বি মানে কত 2b প্লাস 2b স্কোয়ার, এ প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা বসে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস দেখো 2 আর 2 2 দুগুণে 4, 4ab মাইনাস 4ab মাইনাসে প্লাসে মাইনাস 2 2 4, 4 এই বিসি 4bc প্লাস 4b স্কোয়ার। তো আসছে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার, ঠিক সেম আসছে। তাহলে এটার বর্গ হচ্ছে এটা এ প্লাস সি মাইনাস 2b, তাহলে এ প্লাস সি মাইনাস 2b করার পরে এ প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কী করেছি আমি, উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি। যদি বর্গমূল মানে কী চিহ্ন, এরকম চিহ্ন, রুট আর স্কোয়ারে কাটা যায়, স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে কেটে গেছে এখানে এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0, বর্গমূল 0ই হয়। তো এটাই ছিল সমাধান। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম ধরনের আসে, এটা যদি আসে তাহলে তোমাদের 3 নম্বর থাকবে। তো এই দুটো অঙ্ক তোমরা ভালো মতো করে দেখো, ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট করে জানাও। এখনকার মতো এতটুকুই।